अथ अष्टादश अध्याय मोक्षयोगो। अर्जुन उवाच सन्न्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुं त्यागस्य च ऋषिकेश पृथक् केशिनिषूदन। অর্জুন বললেন, হে মহাবীর, হে ঋষিকেশ, হে কেশিনিসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ কাম্যানাং কর্মণাং নিঃস্বং সন্ন্যাসং কবয়ো বিদুঃ সর্বকর্মফলত্যাগং আহুস্ত্যাগং বিচক্ষণাঃ। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল পরিহারকে ত্যাগ বলে থাকেন। ত্যাজ্যম দোষবৎ ইতি একে কর্মপাহুর মনীষিণঃ যজ্ঞদান তপঃ কর্ম ন ত্যাজ্যম ইতি চাপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সকাম কর্ম দোষযুক্ত বলে তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। নিশ্চয়ং শৃণু মে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সন প্রকৃতিতে। হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ কর। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগ তিন প্রকার বলে কীর্তিত হয়েছে। যজ্ঞ, দান ও তপ কর্ম ন ত্যাজ্যম কার্যমেব তৎ যজ্ঞ দানম তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ, দান, তপস্যাদি কর্ম ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। এতানি অপি তু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ফলানি চ কর্তব্যানি ইতি মে পার্থ নিশ্চিতম মতম উত্তমম। হে পার্থ, আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে এই সমস্ত কর্ম কর্তব্যবোধে অনুষ্ঠান করা উচিত। এইটি নিশ্চিতভাবে আমার উত্তম অভিমত। নিয়তস্য তু সন্ন্যাসঃ কর্মণো ন উপপদ্যতে মহতস্য পরিত্যাগস্তামসঃ পরিকীর্তিতঃ। নিত্য কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কৃত সেই ত্যাগকেই তামসিক ত্যাগ বলা হয়। দুঃখম ইতি বয়ৎ কর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যাজেত সকৃত্বা রাজসম ত্যাগম নৈব ত্যাগ ফলম লভেত। যে নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে বা দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করে, সে এই রকম রাজসিক ত্যাগ করার ফলে অবশ্যই ত্যাগের ফল লাভ করতে পারে না। কার্যম ইত্যেব কর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যক্ত্বা ফলম চৈব সত্যাগ সাত্বিক মতঃ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্য কর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। ন দেষ্টীয় কুশলম কর্ম কুশলেন অনুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়ঃ। সত্যগুণে আবিষ্ট মেধাবী ও সমস্ত সংশয় থেকে মুক্ত ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। নহি দেহভৃতাসক্তম ত্যক্তুম কর্মাণি অশেষতঃ ইয়ঃ তু কর্মফল ত্যাগী ইতি অভিধীয়তে। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়।
কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী, তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণঃ ফলম ভবতি ইতি ত্যাগিনাম প্রেত্য ন তু সন্ন্যাসিনাম ক্বচিৎ। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোকে অনিষ্ট, ইষ্ট, মিশ্র এই তিন প্রকার কর্মফল ভোগ করতে হয়। কিন্তু সন্ন্যাসীদের কখনো এই ধরনের ফল ভোগ করতে হয় না। পঞ্চ এতানি মহাবাহো কারণানি নিবোধ মে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণাম। হে মহাবীর, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে। আমার থেকে তা অবগত হও। অধিষ্ঠানম তথা কর্তা করণম চ পৃথগ্বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবম চৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রয়াস এবং দৈব অর্থাৎ পরমাত্মা, এই পাঁচটি হচ্ছে কারণ। শরীর বাং মনোরভিয়ত কর্ম প্রারব্ধতেই নরঃ ন্যায়ম বা বিপরীতম বা পঞ্চ এতে তস্য হেতবঃ। দেহ, বাক্য, মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায়ই হোক অথবা অন্যায়ই হোক, এই পাঁচটি তার কারণ। তত্র এবম সতি কর্তারম আত্মানম কেবলম তু ইহ পশ্যতি অকৃত বুদ্ধিত্বাৎ ন স পশ্যতি দুর্মতিঃ। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাব বশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারে না। যস্য ন অহং কৃত ভাব বুদ্ধির্যস্য ন লিপ্যতে উত্থাপি স ইমান লোকান ন হন্তি ন নিবধ্যতি। যার অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করা সত্ত্বেও প্রকৃতপক্ষে হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। জ্ঞানম জ্ঞেয়ম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্ম চোদনা কারণম কর্ম কর্তেতি ত্রিবিধ কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা, কারণ, কর্মকর্তা এই তিনটি কর্মের আশ্রয়। জ্ঞানম কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণভেদতঃ প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবৎ শৃণু তানি অপি। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান কর্মকর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্ত আমার কাছ থেকে যথাযথ রূপে শ্রবণ কর। সর্বভূতেষু এন একম ভাবয়ম অভয়মিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তজ্জ্ঞানম বিদ্ধি সাত্ত্বিকম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অর্থাৎ পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তারা জীবেরা এক, সেইরূপ জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। পৃথক তেন যজ্ঞানম নানা ভাবান পৃথক বিধান ব্যক্তেষু সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানম বিদ্ধি রাজসম। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। যৎ কৃষ্ণবোধে কস্মিন কার্যে শক্তম অহৈতুকম অর্থবৎ অল্পম চ তত্তামসম উদাহৃতম। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। নিয়তম সঙ্গরহিতম
অরাগদেশতঃ কৃতম অফলপ্রেপ্সুনা কর্ম ইয়ত্তৎ সাত্বিকম উচ্যতে। ফলের কামনা শূন্য আসক্তি রহিত হয়ে রাগ ও দেশ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। ইয়ত্তু কামেপ্সু না কর্ম সাহংকারেণ বা পুনঃ ক্রিয়তে বহুলায়াসম তত্রাজসম উদাহৃতম। কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষ চ পৈরুষম মহাতারভ্যতে কর্ম ইয়ত্তমসম উচ্যতে। ভবিষ্যতের বন্ধন, ধর্ম ও জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। মুক্ত সঙ্গ অনহম্বাদী ধৃতি উৎসাহ সমন্বিত সিদ্ধি অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্যতে। সমস্ত জড় শক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এইরূপ কর্তাকে সাত্বিক বলা হয়। রাগী কর্ম ফল প্রেপসুর লুব্ধ হিংসাত্মক শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজসঃ পরিকীর্তিত। কর্মাসক্ত কর্ম ফলে আকাঙ্ক্ষী লোভী হিংসা পরায়ণ অসুচি হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়ে থাকে। অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠো নৈষ্কৃতিক অলস বিষাদি দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। শাস্ত্র বিরুদ্ধ অনুচিত কার্যপ্রিয় জড় চেষ্টাযুক্ত অনম্র সৎ অন্যের অবমাননাকারী অলস বিষাদযুক্ত দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। বুদ্ধের ভেদম দিতেশ্চৈব গুণতস্ত্রিবিধম শৃণু প্রচ্যমানম অশেষেণ পৃথক্তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, জড় প্রকৃতি ত্রিগুণ অনুসারে বুদ্ধির অধীতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্যাকার্যে ভয়াভয়ে বন্ধম মোক্ষম চ ইহা বেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্ত নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্ত্বিকী। অয়া ধর্মম অধর্মম চ কার্যম চ কার্যম এব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। যে বুদ্ধি দ্বারা ধর্ম অধর্ম, কার্য অকার্য আদির পার্থক্য সমূহ সম্যক রূপে জানতে পারা যায় না সেই বুদ্ধি রাজসিকী। অধর্মম ধর্মম ইতি ইয়া মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ্চ বুদ্ধি সা পার্থ তামসী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত সেই বুদ্ধি তামসী। ধীতা জয়া ধারয়তে মনঃ প্রাণকেন্দ্রিয় ক্রিয়া যোগেনা অব্যভিচারিণ্যা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। হে পার্থ, যে অবিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্ত্বিকী। অয়া তু ধর্ম কামার্থান ধৃতা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। হে অর্জুন, হে পার্থ,
যে ধৃতি ফল আকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম অর্থ কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী। জয়া শমনম ভয়ম শোকম বিষাদম মদম এব চ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদাদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। সুখম তু ইদানিম ত্রিবিধম শৃণু মে ভরতর্ষভ উপাসাদ রমতে অত্র দুঃখান্তাম চ নিগচ্ছতি। হে ভারত শ্রেষ্ঠ, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো, যার মাধ্যমে বদ্ধ জীব ভ্রমণ করে এবং যার দ্বারা কখনো তার সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে। ইয়ত্রে বিষমিব পরিণামে অমৃত উপমম তৎসুখম সাত্বিকম প্রোক্তম আত্মবুদ্ধি প্রসাদজম। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃত তুল্য এবং আত্মা সম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জাত, সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত্তৎ অগ্রে অমৃতোপম পরিণামে বিষমিব তৎসুখম রাজসাম স্মৃতম। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। যত অগ্রে চানুবন্ধে চ সুখম মনমাত্মনঃ নিদ্রালস্য প্রমাদ উত্তম তত্তামসম উদাহৃতম। যে সুখ প্রথমে শেষে আত্মার জন্য মোহজনক এবং যা নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। ন তদস্তি পৃথিব্যাম বা দিবি দেবেষু বা পুনঃ সত্যম প্রকৃতিজয় মুক্তম যদেভিঃ ত্রিভির্গুণৈঃ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতিজাত এই ত্রিগুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাম শূদ্রনাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাবপ্রবর বৈগুণৈঃ। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের কর্মসমূহের বিভাগ হয়েছে। সমৌ দমস্তপ শৌচম ক্ষান্তিরার্জবম এব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মকর্ম স্বভাবজম। সমৌ দমৌ তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এইগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌর্যম তেজ ধৃতির দাক্ষম যুদ্ধে চ অপি অপলায়নম দানম ঈশ্বর ভাবশ্চ কাত্রম কর্ম স্বভাবজম। শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান ও শোষণে শাসনের ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকম কর্ম শূদ্রস্য অপি স্বভাবজম। কৃষি গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। সে কর্মণি অভিরতঃ সংসিদ্ধিম লভতে নরঃ সকর্ম নিরতঃ সিদ্ধিম যথা বিন্দতি তৎশৃণু। নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ কর। যত প্রভৃতির ভূতানাম এন সর্বম ইদম ততম সকর্মণা তম অভচ্য সিদ্ধিম বিন্দতি মানবঃ। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয় এবং যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্চনপূর্বক সিদ্ধি লাভ করে। শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ স অনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তম কর্ম
পূর্বন্নাপ্নতি কিলবিষম। উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসম্যক রূপে অনুষ্ঠিত হলেও শ্রেয়স্কর। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হয় না। সহজম কর্ম কৌন্তেয় সদসমপি ন ত্যজেৎ। সর্বারম্ভা হি দোষেন ধূমেনাগ্নি ইব আবৃতাঃ। হে কুন্তেয়, স্বভাবত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। অসক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্মা বিগত স্প্রিয় নস্কর্ম সিদ্ধিম পরমাম সন্ন্যাসেনা অধিগচ্ছতি। জড় বিষয়ে আসক্তি শূন্য বুদ্ধি সমন্বিত সংযত চিত্ত ও ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপত কর্মত্যাগ পূর্বক নৈষ্কর্মরূপ পরম সিদ্ধি লাভ করেন। সিদ্ধিম প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপনোতি নিবদ মে। সমাসেনৈব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য ইয়া পরা। হে কৌন্তেয়, নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে প্রাপ্ত হন, তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ কর। বুদ্ধা বিশুদ্ধায়া যুক্ত ধৃতাত্মানম নিয়ম্য চ। শব্দাদীন বিষয়ান ত্যক্ত্বা রাগো দেশো বুধস্য চ। বিবিক্ত সেবী লগ্বাসি যদ্বাক্কায়ম মানসঃ। ধ্যান যোগ পরো নিত্যম বৈরাগ্যম সমোপাশ্রিতঃ। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মমঃ শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ মন ও বাক সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় পূর্বক অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ববোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভব করতে সমর্থ হয়। ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমঃ সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন। ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্চাস্মি তত্ত্বতঃ। তত মাম তত্ত্বতো জ্ঞাত্বা বিশন্তে তদনন্তরম। ভক্তির দ্বারাই কেবল যথার্থ রূপে কেউ স্বরূপত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে তিনি আমার পরম ধামে প্রবেশ করতে পারেন। সর্বকর্মাণি অপি সদা কুর্বাণ মদ্ব্যপাশ্রয়ঃ। মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদম অব্যয়ম। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্মে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ। বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্ত সততম ভব। তুমি বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে এবং মৎপরায়ণ হয়ে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদ্গত চিত্ত হও। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি। অত চেত্তমহংকারান ন শ্রোষ্যসি বিনংসসি। এভাবে মদ্গত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো, তাহলে বিনষ্ট হবে। যৎ অহংকারমাশ্রিত্য ন যৎস ইতি মন্যসে। মিথ্যৈষ ব্যবসায়স্তে প্রকৃতিস্ত্বাম
নিয়স্যতি। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। স্বভাব যেন কৌন্তেয় নিবদ্ধ সেন কর্মণা কর্তুম নেচ্ছসি জন্মহাত করিষ্যসি অবসয় কি তৎ। হে কুন্তেয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের বশবর্তী হয়ে অবশভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন এবং তিনি তাদের দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। হে ভারত, সর্বতভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরা শান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। ইতিতে জ্ঞানমাখ্যাতম গুহ্যতরম ময়া বিমৃশ্যতে দশেষেণ যথা ইচ্ছসি তথা কুরু। এভাবেই আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম, তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। সর্বগুহ্যতমং ভূয়ঃ শৃণু মে পরমং বচঃ, ইষ্টৌসি মে দৃঢ়মিতি ততো বক্ষ্যামি তে হিতম। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো, যেহেতু তুমি আমার অতি প্রিয়, তাই তোমার হিতের জন্যই আমি এটি বলছি। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু, মামেব এষ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয় অসি মে। তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এ বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। ইদং তে ন অতপস্কায় ন অভক্তায় কদাচন, ন চ অশুশ্রূষাবিবাচ্যম, ন চ মাম অবশ্যূয়তি। যারা সংযমহীন, অভক্ত, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন, তাদের কখনো এই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। ইহ ইদম পরমং গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি, ভক্তিম ময়ি পরাম কৃত্বা মাম বৈশ্যসি অতি সংশয়ঃ। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতি বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভপূর্বক নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয় কৃতমঃ ভবিতা, ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবি। এই পৃথিবীতে মানব কুলের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। অদস্যতে চ ইহ ইমম ধর্মম সংবাদমবহ, জ্ঞানযজ্ঞেন তেনা অহম ইষ্টস্যামিতি মে মতি। আর যিনি আমাদের উভয়ে এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তাঁর সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এটি আমার অভিমত। শ্রদ্ধাবান অনসূয়শ্চ শৃণুয়াদপি ও নরঃ, সোऽপি মুক্ত শোভান লোকান প্রাপ্নুয়াৎ পূর্ণ কর্মণাম।
শ্রদ্ধাবান ও অশ্বারোহী যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্যাত্মাদের শুভ লোকসমূহ লাভ করেন। কচ্চিৎ এতৎশ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কচ্চিৎ অজ্ঞান সম্মোহ পুনষ্টস্তে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞান জনিত মুখ কি বিদরিত হয়েছে? অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। অর্জুন বললেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হয়েছে, আমি স্থিতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথা জ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করব। সঞ্জয় উবাচ ইতি অহং বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মনঃ সংবাদম ইমম অশ্রৌষম অদ্ভুতম রোমহর্ষণম। সঞ্জয় বললেন, এইভাবে আমি কৃষ্ণ ও অর্জুন এই দুই মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর আলোচনা শ্রবণ করেছিলাম। ব্যাস প্রসাদাৎ শ্রুতবান এতদ্গুহ্যম অহং পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথয়ত স্বয়ং। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। রাজন সংস্মৃত সংবাদমিমম অদ্ভুতম কেশবার্জুনয়োঃ পুণ্যম ইচ্ছামি চ মুহুর্মুহুঃ। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। তচ্চ সস্মৃত রূপমতি অদ্ভুতম হরেঃ বিস্ময় মে মহান রাজন ইচ্ছামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হয়েছি, বারবার হর্ষিত হচ্ছি। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীর্বিজয় ভূতের ধ্রুবা নীতির্মতির মম। যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরঃ তত্র শ্রীবিজয় ভূতের ধ্রুবা নীতির্মতির মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিতভাবে ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মোক্ষযোগো নাম অষ্টাদশোऽধ্যায়ः। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীनं চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন।